আরজিকরের ঘটনায় অভিযুক্তদের জামিনের প্রতিবাদে কলেজ স্ট্রিট মোড় অবরোধ এসএফআইয়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল দাহ করা হয় এবং আধ ঘন্টা ধরে চলে বিক্ষোভ কর্মসূচি এসএফআইয়ের। এই দিন দেবাঞ্জন দে এসএফআইয়ের রাজ্য সম্পাদকের নেতৃত্বে রাজ্য ও কেন্দ্রের সেটিংয়ে তথ্য দিয়ে প্রতিবাদ জানান এসএফআই। তাদের অভিযোগ একের পর এক ক্রিমিনালদের জামিন হয়ে যাচ্ছে। সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সেটিংয়ের ফলে অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তার অভিযোগ, সন্দীপ ঘোষ 1 নম্বর ক্রিমিনাল, তার জামিন হয়ে যাচ্ছে। এছাড়াও টালা থানার ওসি, যার বিরুদ্ধে তথ্য লোপাট করার অভিযোগ রয়েছে, তারও জামিন হয়ে যাচ্ছে। তাদের হুঁশিয়ারি, কাদম্বিনী খুন ও ধর্ষণের ঘটনায় তারা শেষ দেখেই ছাড়বে। যতদিন কাদম্বিনী বিচার হচ্ছে না, ততদিন এই লড়াই চলবে। তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে যাবে। শুধু তাই নয়, কাদম্বিনী বিচারের দাবিতে সেটিং হতে দেবে না বলে স্লোগান মুখরিত হলেন তারা। তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেবে না, এই স্লোগান ওঠে অবরোধে কর্মসূচির মধ্যে দিয়েই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল দাহর মধ্যে দিয়েই এদিন দোষীদের ছাড়া পেয়ে যাওয়া নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যের এসএফআইয়ের কর্মীদের। আমরা দেখলাম যে এই ঘটনায় যারা মূল অভিযুক্ত, যারা পোস্টমর্টেমের রিপোর্ট থেকে শুরু করে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করেছে, বারবার সেগুলোকে যাতে ভুল পথে চালিত হয় তার জন্য উদ্যোগ নিয়েছে সেই সন্দীপ ঘোষ, আরজিকরের মূল মাথা যে আরজিকর কাণ্ডের, এবং টালা থানার ওসি, যে ওসির নাম এতক্ষণে সবাই জানেন, তাদেরকে একটি ধারায় জামিন দেওয়া হয়েছে। এই ঘটনা এবং এর সাথে সাথে গতকাল আমরা দেখেছি পার্থ চ্যাটার্জি, তাকে জামিন দেওয়া হয়েছে। আসলে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি থেকে শুরু করে দুর্বৃত্তায়নের যে ঘটনা ঘটছে, আরজিকরের ঘটনা যেভাবে আমাদের সামনে এই রাজ্যের শাসক দলের দুর্নীতির সঙ্গে ওতপ্রোত যোগাযোগ আমাদের সামনে এনে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে আরো একবার পরিষ্কার যে কাদের পক্ষে এই রাজ্যের সরকার চলছে। আসলে এই সময় দাঁড়িয়ে যখন ছাত্রীরা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে ধর্ষকদের বাঁচানোর জন্য একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বিশেষ কারণে, সেই বিশেষ অবস্থায় দাঁড়িয়ে আজকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আমরা কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে আমাদের এই প্রতিবাদ জানাচ্ছি।